18তম লোকসভা তৃতীয় দফা ভোটের আগে সন্দেশখালিতে একটি স্টিং ভিডিওকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। শুধু তাই নয়, সন্দেশখালিতে পিছিয়ে পড়ছে তৃণমূল। সন্দেশখালি শুধু নয়, বসিরহাট লোকসভাতেও পিছিয়ে পড়ছে তৃণমূল। এই ভয়েই কি তাহলে একটি স্টিং অপারেশন করিয়ে তা প্রকাশ্যে এনে সন্দেশখালির নারী নির্যাতন ধামাচাপা দিতে চাইছে তৃণমূল? এমন প্রশ্ন সামনে আসছে। এবং এই স্টিং যে তৃণমূলের তরফ থেকে এবার প্রথম তা নয়। আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে বলছে, নারদকাণ্ডের প্রায় 8 বছর পর ফের একবার স্টিং অপারেশন ঘিরে তোলপাড় রাজ্যের ভোট রাজনীতি। সন্দেশখালীর সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তৃণমূলের দিকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছিলেন বিরোধী শিবির। এ রাজ্যে ভোট প্রচারে এসে এ নিয়ে শাসক দলকে নাগাড়ে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। শনিবার এক স্টিং অপারেশন এর ভিডিওকে, যা কোনো সংবাদ প্রতিষ্ঠান সত্যতা যাচাই করেনি, সামনে রেখে সেই তীর তাদের দিকেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? যে স্টিং অপারেশনের কথা বলা হচ্ছে সেই স্টিং অপারেশনটা আহ, যেই করে থাকুক না কেন, সেখানে বিজেপির যিনি আহ, মণ্ডল সভাপতি, সেই গঙ্গাধর কয়াল, তিনি বলেছেন, ধর্ষণ কাউকে করা হয়নি, অভিযোগ করাতে হয়েছে। আরো একজনকে দিয়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানোর চেষ্টা হয়, কিন্তু কয়েকজন শেষে ঘাবড়ে যান। স্টিং অপারেশনে এমনটা শোনা যাচ্ছে সেই গদাধর কয়াল, যিনি বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী দুয়ে। পরবর্তীতে গঙ্গাধর কয়াল তার মন্তব্য, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ছবি আমার হলেও এটা চক্রান্ত করে করানো, কণ্ঠস্বরও বিকৃত করা হয়েছে। আমি সিবিআই এর কাছে অভিযোগ করব আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই স্টিং অপারেশন ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সন্দেশখালী ঘটনার পূর্ব পরিকল্পিত, আগেই বলেছিলাম, ফাঁস হয়ে গেল সন্দেশখালী বিজেপির তৈরি করা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলেছেন, এই চিটিংবাজ ভাইপো এগুলো করে কিছু করতে পারবে না। আপনার পিসিকে হারিয়েছি, আপনাকে জেলে পুরবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সিবিআই কে বলুন ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে। মমতা আর অভিষেককে জেলে পাঠালেও আমরা মাথা নত করব না। শুধু তাই নয়, এই মামলায় যাদের ধরা হয়েছে অর্থাৎ ধৃত, তাদের বিরুদ্ধে তৃণমূল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ওয়ার্কিং কমিটি তারা সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রেও নিয়েছে, কিন্তু আরো একটু অপেক্ষা করার দরকার ছিল। তো স্বাভাবিকভাবেই এই স্টিং অপারেশন ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা রাজ্য জুড়ে, এবং তা তৃতীয় দফা ভোটের আগে। এবং এই তৃতীয় দফা ভোটের আগে বাংলায় যেভাবে আহ, বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তার অন্যতম একটি সন্দেশখালী। তৃণমূল আহ, মহিলাদের ভোট নিয়েই যেতে এমনটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কারণ লক্ষ্মীর ভান্ডার সহ মহিলাদের কেন্দ্র করে যে প্রকল্পগুলো, যেখান থেকে সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, তারপরও সেই মহিলা ভোট কি তাহলে ঘুরে যেতে চলেছে? এই ভয় তৃণমূল পাচ্ছে। সে কারণেই এমন একটি ঘটনা, এমন অনেক ওয়াকিবহাল মহলের সদস্যরা বলছেন, যারা রাজনৈতিক সচেতন, যারা রাজনৈতিক বিশ্লেষক, তারাও বলছেন। তাদের একটা যুক্তি, তৃণমূল যেখানে মহিলাদের এক কথায় উজাড় করে টাকা দিচ্ছে, তারপরও মহিলা ভোট নিয়ে কেন এত চিন্তিত তৃণমূল? তাহলে কি তৃণমূলের সাথে শেকড়ের অর্থাৎ মাটির অর্থাৎ জনগণের সম্পর্কটা নেই? আর সে কারণেই তৃণমূল অহেতুক ভয় পাচ্ছে। কারণ বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু তৃণমূলমুখী, সে কারণে গত 3টে নির্বাচনে জিতেছে। একটা হচ্ছে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং পঞ্চায়েত নির্বাচন। তো স্বাভাবিকভাবেই এই মহিলাদের ভোট কি তাহলে এবার 24 সালে লোকসভা নির্বাচনে পাবে না? শুধুমাত্র সন্দেশখালির একটা ঘটনা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? আবার অনেকেই বলছেন, আহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বিকৃত তথ্যর ষড়যন্ত্রের
শিকার হচ্ছেন না তো? এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভাবা উচিত। এ কথা ওয়াকিবহাল মহল নয়, তৃণমূলের বহু মানুষ যারা বসিরহাট, সন্দেশখালী এলাকার যারা তৃণমূল নেতৃত্ব, যারা গ্রাসরুটে কাজ করেন, তারা বলছেন কথা। অন্যদিকে দেখা গেল এই যে গঙ্গাধর কয়ালের মন্তব্য, সেই গঙ্গাধর কয়াল স্টিং অপারেশনে যে মন্তব্য করেছেন, তিনি যদিও পরে দাবি করেছেন যে কণ্ঠ তার নয়। আবার কখনো বলা হচ্ছে তিনি টাকা পয়সা এবং অন্যান্য চাপের কাছে নতি স্বীকার করে হয়তো এরকম মন্তব্য করেছেন। মন্তব্য যাই হোক না কেন, কেন গঙ্গাধর কয়াল কথা বললেন? বিজেপির একটা পক্ষ থেকে বলা হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর একটা খেলা। শুভেন্দু অধিকারী আসলে চান না বেশ কিছু আসনে বিজেপি জিতুক, যার ভিতরে একটা হয়তোবা বসিরহাট। বিজেপির একটা অংশ এই ধরনের মন্তব্য করছে, যদিও তারা প্রকাশ্যে বলছে না। তৃণমূলের একটা অংশ মন্তব্য করছেন তথ্য বিকৃতের ষড়যন্ত্রের শিকার হচ্ছে দল। আবার বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। সত্যিটা কি? পথে ঘাটে আলোচনায় সর্বত্রই এটাই যে হচ্ছেটা কি সন্দেশখালি নিয়ে। এবং এই সন্দেশখালি তাহলে ঠিক কোনটা, সত্যি কোনটা? যে সমস্ত নির্যাতিতরা অভিযোগ করেছেন তাদের মধ্যে একজন রেখা পাত্র, যাকে বিজেপি প্রার্থী করেছে। এই রেখা পাত্রকে এত ভয় পাওয়ার কি আছে? এমনকি যারা অভিযোগ করছেন, যদি তৃণমূলের দাবি এবং এই গঙ্গাধর কয়ালের মন্তব্য সত্যি হয়ে থাকে, তাহলে কোথায় দাঁড়িয়ে সমাজের এই সন্দেশখালী অংশের এই নির্যাতিতা মহিলারা যারা রাজি হয়ে গেলেন এমন গুরুতর একটা অভিযোগ স্রেফ রাজনৈতিক স্বার্থে কারণে? এমন কথাও কিন্তু অনেকে বলছেন। সব মিলে যদি দেখা যায় তাহলে বিভ্রান্ত। কিন্তু আমরা যদি পরপর কয়েকটা বিষয় সামনে আনি, যে জমি জায়গা যখন দখল করা হয় তখন যাদের জমি, যাদের সম্পত্তি, তারা আটকানোর চেষ্টা করে থাকে। সেই আটকানোর চেষ্টা এখানকার বাসিন্দারা করেছিলেন। সেক্ষেত্রে কি তাহলে তাদের উপর কোনো অত্যাচার হয়নি? আর জমি দখল যে হয়েছিল তাও প্রতিষ্ঠিত, কারণ রাজ্য সরকার এই সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্য সরকার সেখানে প্রশাসন বসিয়ে জমি দখলের কথা স্বীকার করেছে, জমির পাট্টা দেওয়া হয়েছে, আবার দখল হওয়া জমিও ফেরত দিয়েছে কয়েকজনকে। এমনকি যাদের কাছ থেকে, যে সমস্ত ব্যবসায়ীদের থেকে মালপত্র নিয়ে আহ, টাকা পয়সা দেয়নি এবং টাকা পয়সা চাইলে মারধর করা হতো, তাদেরও নেতা মন্ত্রীরা গিয়ে টাকা দিয়েছে। এমনকি বলা হয়েছে যে তাদের টাকা, বাকি টাকাটা শোধ করে দেওয়া হবে পরবর্তীতে। এমন কি যে এই এলাকার যাদের জমি নিয়ে চাষ করা হয়, মাছের চাষ করা হয়, সেই সমস্ত জমির যে ভাড়া, সেই ভাড়া বাবদ সেই টাকাও কিন্তু নিয়মিত দেওয়া হতো না। বকেয়া সেই টাকা দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। টাকা চাইতে গেলে যুক্ত মারধর। সন্দেশখালীর সব মহিলারা বলছেন যে রাতের বেলা তৃণমূলের পার্টি অফিসে মহিলাদের ডাকা হতো। সেটা তৃণমূলের অনেকেই স্বীকার করেছেন। যারা সন্দেশখালীতে থাকেন না, একটা সময় থাকতেন, তারাও বলছেন। আবার যারা সন্দেশখালীতে থাকেন তারা তো বলছেনই যে ডাকা হতো, অত্যাচার করা হতো, মারধর করা হতো। তাহলে সমস্ত ঘটনা কি মিথ্যে? এই সন্দেশখালীতে যারা এই দাবিগুলো করছেন, সন্দেশখালী শয়ে শয়ে হাজার হাজার মহিলা, তারা সবাইকে রাজনৈতিক স্বার্থে এই মিথ্যে বললেন, এই মিথ্যে অভিযোগ করলেন, এটা কতটা বাস্তবসম্মত? এরকম যে ঘটনা আহ, ঘটবে এই একটা স্টিং অপারেশনকে ঘিরে, বাকি সব ঘটনা তাহলে মিথ্যে হয়ে গেল? একমাত্র গঙ্গাধর কয়ালের এই স্টিং অপারেশনটা সত্যি কি মিথ্যেটাকে ষড়যন্ত্র তকমা দিয়ে একটা ভুল প্রমাণ করার চেষ্টা? এমন অনেক প্রশ্ন সামনে আসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি দেখি যে নারদকাণ্ডেও কিন্তু এরকম একটা স্টিং অপারেশন করা হয়েছিল, সেটা তৎকালীন যিনি রাজ্যসভার সাংসদ কেডি সিং এর টাকায় সেই নারদ স্টিং অপারেশন করা হয়, সেটা প্রকাশ্যে এসছে।
আর যাদের উপর করা হয় তারা আবার তৃণমূলের। তো এমন অনেক ঘটনা, যে ঘটনাগুলো যে রাজনৈতিক স্বার্থে করানো হয়, সেটার জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত। তো এক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে সন্দেশখালি নিয়ে যে স্টিং অপারেশন করা হয়েছে, সেটাও কিন্তু একটা সেরকম প্রশ্নে বিদ্ধ হয়েছে। আর অবশ্যই এখানে এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমও আহ, একটা অংশের দর্শক, জনগণ, ভোটার যাই বলি না কেন, তাদেরও তীরে বিদ্ধ। কি করছে সংবাদ মাধ্যম? তারা বুঝুক না বুঝুক, তীরটা ছুঁড়েছে সংবাদ মাধ্যমের দিকে। সব মিলিয়ে একটা বিরাট অংশের জনসমষ্টির তীর্যক ক্ষোভের দিকে তৃণমূলের পাশাপাশি সংবাদ মাধ্যম। এক্ষেত্রে তারা যদি সত্যিটা প্রকাশ না করে, আর এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে উঠেছে এবং ভূমিকা, সেটা হলো গঙ্গাধর কয়াল। সেই গঙ্গাধর কয়াল তিনি আহ, সত্যিটা যদি না বলে থাকেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ এই জটলা কিন্তু কাটবে না, সত্যিটা প্রকাশ্যে আসবে না।